আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এটা দুইটাই হবে, একটা হবে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, আর একটা গণভোট। তো এই আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সহকারী আলী রিয়াজ সাহেব উনি দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতেছেন, ঘুরে বিভিন্ন মিটিং করতেছেন। মিটিং করে উনি গণভোটের এমনি নির্বাচনের কথাও বলতেছেন এবং গণভোটের ব্যাপারেও বলছে। আর যাতে স্বৈরাচার চেপে না বসে সেজন্যই জুলাই সনদ। আলী রিয়াজ সাহেবের এই বক্তব্যটি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদপত্রের এই অংশগুলো বিশ্লেষণ করলে একটি প্রধান দিক ফুটে ওঠে: জুলাই সনদের লক্ষ্য ও প্রেক্ষাপট। আলী রিয়াজ স্পষ্ট করছেন যে জুলাই সনদ কোনো ব্যক্তি বা দলীয় এজেন্ডা নয়, বরং এটি ছাত্র জনতার বিপ্লবের একটি ফসল। তার মতে বর্তমান সংবিধানে এমন কিছু ফাঁকফোকর আছে যা ব্যবহার করে ভবিষ্যতে আবারও কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে। এই পথ বন্ধ করাই সনদের মূল উদ্দেশ্য। তিনি আবেগপূর্ণভাবে বলেছেন, এই সনদের প্রতিটি অক্ষর জুলাই আন্দোলনে নিহতের রক্ত দিয়ে লেখা। এটি দিয়ে তিনি সনদের নৈতিক গুরুত্ব তুলে ধরেছেন। বিগত 3টি নির্বাচনকে নিশিরাত ও ডামি নির্বাচন বলা হয়। তিনি অপমানজনক হিসাবে অভিহিত করছেন এই নির্বাচনগুলোকে। তিনি মনে করেন বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণেই গত 15 বছরে একনায়কতন্ত্র জেঁকে বসছিল। তাই শুধু সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামোর সংস্কারে এখন মূল দাবি। একটি বড় উদ্বেগের জায়গা ছিল যে এই সনদে ধর্মীয় মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দেওয়া হচ্ছে কি না। আলী রিয়াজ এখানে সরাসরি জবাব দিয়েছে। তিনি স্পষ্ট করছেন 39 পৃষ্ঠার এই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার কোনো কথা নেই। মুক্তিযুদ্ধকে অঙ্গীকার করার খবরগুলোকেও তিনি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি একটি গণভোটের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছেন। তার ভাষায়, গণভোটে হা জয়ী হলে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ হবে। একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে, যেখানে গুম বা গায়েবী মামলার ভয় থাকবে না। আলী রিয়াজের বক্তব্যের মূল সুর হলো, প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের চেতনাকে একটি আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়া। তিনি বুঝাতে চেয়েছেন যে যদি আমরা এখন সংবিধান এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার না করি, তবে ভবিষ্যতে আবার স্বৈরাচার উদয় হতে পারে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।